আইজ মুই লই গেলাম আপনি লগে ডাকনা পিঠা। এটা ডাকনা পিঠা হওয়ার কারণ আছে, সেটা মুই বিস্তারিত আপনাকে সামনেই জানাই দিতেছি। মুই এইটার নাম ডাকনা পিঠা দিছি, তবে আবার বরিশালে বাসায় এটারে আবার কুয়া পিঠাও কয়, বড়া পিঠাও কয়, তেলের পিঠাও কয়, যে যে বাসায় কোক না কেন এটা মুই ডাকনা পিঠাই কমু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই ভালোই আছি। সব কিছু মিক্স করার পরে হেপের মনে হইলো যে না থাক আম্মেগুলোকে এই ডাকনা পিঠাটাও শেয়ার করি। এখানে মুই 4 কাপের 1 কাপ দিছি চাউলের গুঁড়ো, 1 কাপ ময়দা বা আটা দিলে হইবে, আর দিছি লবণ, হের লগে আছে বরিশালে জোলা গুড়। এগুলারে সব কিছু এক লগে মিক্স করে নিতে হইবে। আর দিয়ে চিপ্পা ভালো করে মিক্স করে নিতেছি। দেখতে পারতেছেন কেমনে মিক্স করছি। মিক্স করা হইয়া গেলে এর মধ্যে আস্তে আস্তে পানি দিয়া একখান ডোর বানাইলুম। আর কি বড় পিঠা যেমন ডো বানায় না, হেমনি করেই আমি এগুলারে মিক্স করে হেপে ডো বানাইলুম। পানিটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করেই দিতে হইবে, না হইলে আবার পানি বেশি হয়ে গেলে জামেল হয়ে যাবে, পিঠা কিন্তু হইতেইবে না। তাই মোর পিঠার ডো বানাই না শেষ। দেখতেই পারতেছেন মুই একখান ঢাকনা গরম তেলের মধ্যে দিয়ে দিছি। এই ঢাকনাটা হইলো মোর ঘির বাড়া ছিল, সেই ঘির বাড়ার উপরেরটা খুললে হেপে তেলের মধ্যে দিয়ে দিলাম। হেপর মুই গরম তেলের মধ্যে ঘি ঢাকনার উপরে ওই ডোটা দিয়ে দিলাম আস্তে করে। এবার পাইস দিয়ে তেল উপরে একটু উড়াই দিলাম, জানি পিঠাটা জানি ভালো করে ফুলতে পারে। এর মধ্যে ঢাকনা গোদার একখানি, কারণ সব পিঠার সাইজ জানি এক রকমের হয়। পিঠা ফোলা কমপ্লিট। ফোলার একমাত্র উপায় হচ্ছে ভালো করে ডোটারে আইডে সাইনে মাখতে হইবে, হেলেই দেখবেন নামে গো পিঠে এইরকম ফুললে উঠবে। এরম হইয়া প্রত্যেকটা পিঠাই মুই তেলের মধ্যে বাজে লইছি। এগুলো রয়েছে কয় ডাকনা পিঠা। মুই কিন্তু বড়া পিঠা একবারও কই না, এটা হইছে ডাকনা পিঠা। যেহেতু ডাকনাটা বাজি, ডাকনা পিঠা না করলে ডাকনার মান সম্মান থাকে কোন। যাই ওর মোর ডাকনা পিঠা বাজা কিন্তু শেষ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, প্রত্যেকটা পিঠাই ফুলা ফুলা। আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ, মোর চিনির পিঠের চাইয়ে গুড়ের পিঠাই কিন্তু মজা লাগে বেশি। আমি একখান ভাঙ্গে দেখাই দি, দেখেন ভিতরে কিন্তু কাঁচা রয় না, ভালোই কিন্তু ফলছে। এখন আর কোনো কথা কমু না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।